গত মঙ্গলবার ময়মনসিংহে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চের ছড়াছড়ি। লিগ শিরোপার আশা ক্ষীণ হয়ে যাওয়া বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছিল উড়তে থাকা ঢাকা আবাহনী। শ্বাসরুদ্ধকর ম্যাচের শুরুতেই আর্জেন্টাইন হুয়ান লেসকানোর গোলে লিড নেয় বসুন্ধরা কিংস। তবে 15 মিনিটেই সমতা ফিরিয়ে কিংসকে হ্যাট্রিক হারের স্বাদ দিয়ে শিরোপার স্বপ্ন বুনতে শুরু করে ঢাকা আবাহনী। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে আঘাত হানে কালবৈশাখীর ঝড়। ঝড়ের তাণ্ডবের পর মাঠ খেলার উপযুক্ত করতে দিশেহারা অবস্থা হয়ে পড়ে মাঠ কর্মীদের। ফুটে ওঠে ঢাকার বাইরের মাঠগুলোর দৈন্যদশা। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ। নির্ধারিত 90 মিনিট শেষ হয় 1-1 গোলের সমতায়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের প্রথম ধাপের 15 মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে স্থগিত হয়ে যায় শিরোপার লড়াই। ফেডারেশন কাপের বাইলজের 7.1 নম্বর ধারায় আছে মাঠ খেলার অনুপযোগী হলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ অথবা আলোক স্বল্পতা দেখা দিলে রেফারি ম্যাচ স্থগিত বা পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। বাইলজ অনুযায়ী লিগ কমিটির সিদ্ধান্তে যেখানে বন্ধ হয়েছিল ম্যাচ সেখান থেকেই আবার শুরু হবে ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচ স্থগিতের সময় স্কোর লাইন ছিল 1-1 গোলের সমতায়। তবে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখায়। বাকি অংশ 10 জন নিয়েই খেলতে হবে বসুন্ধরা কিংসকে। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে এমন বিরল ঘটনা। মাত্র 15 মিনিটের জন্য আবারও দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে দুদলকে। সঙ্গে আর্থিক ক্ষতির বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে আবাহনী ও বসুন্ধরাকে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে যদি ফলাফল না আসে তবে টাই ব্রেকারে গড়াবে ম্যাচ। লাল কার্ডের কারণে খেলতে পারবেন না ফাহিম। তাই 10 জনের কিংসের জন্য কাজটা কঠিন হলেও আত্মবিশ্বাসী ভ্যালেরিতিতের দল। অন্যদিকে দলগত চেষ্টাতেই শিরোপা জয় করে উৎসব করতে চায় ঢাকা আবাহনী। পারভিন আক্তার, সময় সংবাদ।